ভাই এই বয়সে আইসা যদি মানে ইয়ে করতে হয়, প্রেডিকশান করে যদি ট্রেড করতে হয় তাহলে তো হয় না, তাই না? তো আপনার বুঝতে হবে মুভমেন্ট, মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে। মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য সর্বপ্রথম যেটা আমরা 5 মিনিটের ক্যান্ডেলটা দেখব। তো 5 মিনিটের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি কি একটা রেড ক্যান্ডেল হচ্ছে এবং রেড লাইন অলরেডি উপরে গেছে, গ্রিন লাইন নিচে চলে আসছে, তার মানে মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, এবার আমরা 1 মিনিটের ক্যান্ডেলে চলে যাচ্ছি। 1 মিনিটের ক্যান্ডেলে যে আমরা অলরেডি এই যে একটা ডাউন ট্রেড করে দিয়েছি এখানে, এবং 1 মিনিটের ক্যান্ডেলও ডাউন ট্রেন্ডে আসতেছে। 100% উইন হবে। এই ক্যান্ডেল গ্রিন হবে না, এটা রেডের দিকেই যাবে, রেডের দিকেই যাবে। একটু জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি কি গত ক্লাসে বলেছিলাম একটা কথা, যে কিছু কিছু ক্যান্ডেল গ্রিন হয়ে জন্ম নেয়, তারপরে শেষের দিকে যায় রেড হয়ে যায়। কী কারণে বলছিলাম অবশ্যই আপনাদের মনে আছে, কারণ হচ্ছে ওপেনিং গ্যাপের কারণে। ঠিক আছে, বিভিন্ন কারণ আছে এটার, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ওপেনিং গ্যাপ। সো এই ক্যান্ডেলটাতে কিন্তু ওপেনিং গ্যাপ আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি একটু ড্র করে যদি দেখাই, হরিজন্টাল লাইন, রেডের ক্লোজিং হচ্ছে ওইটা, আর গ্রিনের ওপেনিং হচ্ছে এটা। ঠিক আছে, এখানে দেখেন একটা ওপেনিং গ্যাপ আছে। সো এটা ডাউন থাকবে 100%। এবং কি হলো, আমাদের এটা কিন্তু উইন হয়ে গেল। সো পরের মার্কেটে পরে একটা আপডেট 100% ওপেনিং গ্যাপ দেখাই। গ্রাফিক্যাল টুল, হরিজন্টাল লাইন, এখানে তো আর ড্র করার কোনো প্রয়োজনই নেই, কারণ অলরেডি এখানে গ্যাপ বিশাল বড় দেখাই যাচ্ছে। কত বড় গ্যাপ খেয়াল করেন, ওপেনিং গ্যাপ 1 মিনিটের ক্যান্ডেলে এত বড় গ্যাপ মানে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, ট্রেডটা আর একটু নিচে নিতে পারলে বেটার হতো, নো ইস্যু, এটা উইন হবে। ওয়েট করি। মার্কেট রিসার্চ যদি একবার বুঝতে পারেন, মাথায় যদি ক্যান্ডেলের মুভমেন্ট একবার আপনার ধরে যায়, দ্যাটস এনাফ। এখন কথা হচ্ছে যে এটা আমি কোথা থেকে দেখতেছি অ্যাকচুয়ালি, এটার পিছনে আমার শক্তি কে দিচ্ছে? এর পিছনে আমাকে শক্তি দিচ্ছে হচ্ছে আমার এই বইটা। এই যে আমাদের এটা উইন হয়ে গেছে, হ্যাঁ, ওকে। শক্তি কোথা থেকে আসতেছে? এই যে আমার হ্যান্ড নোট, এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে এবং কন্টিনিউয়াস ট্রেড করার স্ট্র্যাটেজি। সো আপনার কাছে এইখানে প্রায় 34টা আমার ওই বইতে স্ট্র্যাটেজি আছে, হ্যান্ড নোট। এবং এই 34টা স্ট্র্যাটেজি যদি কেউ মাথায় রাখতে পারে, তাহলে সে কন্টিনিউয়াস ট্রেড করতে পারবে। ঠিক আছে,